এই যে স্যার বললেন যে তাদের উপর যে জুলুম নির্যাতন, ইসলামের শুরুর দিকে লোক কম ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লামকে তারা কিভাবে সহযোগিতা করেছিলেন, ইসলামের জন্য তাদের যে অবদান, এই অবদান সম্পর্কে যদি একটু বলেন স্যার। জি, ঠিকই বলেছেন। আসলে আজকে যে ইসলামের এত উন্নতি, এর পিছনে অবশ্যই শুরুটা তো তারা করেছেন। এবং তাদের এইটার পিছনে কাজ করেছে পারস্পরিক সম্পর্ক। এবং আপনি জানেন ইসলামের অন্যতম সভ্যতার একটা অংশ হলো ভ্রাতৃত্ব, যেটা পৃথিবীর অন্য কোনো জাতি দিতে পারেনি। মানে ইসলামের পরস্পর যে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, এটার ব্যাপারে তো সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অবশ্যই ঈমানদারগণ পরস্পর ভাই। হাদিসও আছে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মানে পারস্পরিক সম্পর্কটা ছিল একেবারে সুদৃঢ়। সীসাডালা প্রাচীরের মতো। এবং সূরা সফেও আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম বুনিয়ানুম মারসুস। মারসুস। যে এরা এমনভাবে আল্লাহর পথে যুদ্ধ করে লড়াই করে যে মনে হয় যেন একটা সীসাঢালা প্রাচীর। মানে এই সম্পর্কটা কিন্তু একটা বিরাট ভাব। আরেকটা ছিল নেতৃত্বের প্রতি আনুগত্য, আরেকটা ছিল শৃঙ্খলা, আরেকটা ছিল ডেডিকেশন, আরেকটা ছিল যে কোনো মূল্যে আমি এই পথে অবিচল থাকব। মানে এই ব্যাপারগুলো ঈমান, তাকওয়া, ভালোবাসা, আদল, ইনসাফ, এই গুণগুলি তাদেরকে মানে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন যে আদেশ করতেন, তারা মুহূর্তের মধ্যে সেটা পরিপালন করতেন। এবং রাসূলকে তারা পৃথিবীতে তাদের জীবনের চেয়েও বেশি বেশি ভালোবাসতেন। এবং অনেকেই ঈমানের জন্য, ইসলামের জন্য সংসার হারা হয়ে গেছেন, পরিবার থেকে বিচ্যুত হয়ে গেছেন, কিন্তু রাসূলকে তারা কখনো ছাড়েনি। এবং তাদের মধ্যে আরেকটা ব্যাপার ছিল যে রাসূল কখনো যুদ্ধে ডেকেছে, কখনোই বলে নাই আমার গায়ে জ্বর এসেছে, আমার সমস্যা আছে। মানে রাসূলের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিয়েছেন। মানে এই একত্ববাদের বিশ্বাস, এই রেসালাতের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি অগাধ বিশ্বাস, তাকওয়া, পারস্পরিক ভ্রাতৃত্ব, এই ব্যাপারগুলোই মূলত মুসলমানদেরকে শক্তিশালী করেছে।